হ্যালো ভাইয়া আপুরা, আসসালামু আলাইকুম। ভর্তি পরীক্ষা জৈব রসায়ন ক্লাস নাম্বার 8। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টা বিক্রিয়া শিখে ফেলবো। প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে এই 4টা বিক্রিয়া ফলো করবা এবং অবশ্যই আজকের মধ্যে এই 4টা বিক্রিয়া পড়ে শেষ করবা। চলো শুরু করা যাক ভর্তি পরীক্ষা জৈব রসায়ন ক্লাস নাম্বার 8। যে টপিকটা শুরু করব, এই টপিকটার নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। যে টপিকটা আমরা আজকে শুরু করব, এই টপিকটার নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। সবাই খাতায় লিখে নাও অ্যালকাইল হ্যালাইড। এই টপিকটার নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। গত ক্লাস পর্যন্ত আমরা বিক্রিয়া 14 পড়েছিলাম। বিক্রিয়া 15 গ্রিগনার্ড বা গ্রিনার্ড বিকারকের বিক্রিয়া। বিক্রিয়া 15 গ্রিগনার্ড বা গ্রিনার্ড বিকারকের বিক্রিয়া। গ্রিগনার্ড বা গ্রিনার্ড বিকারকের বিক্রিয়া। লক্ষ্য করো, Rx মানে অ্যালকাইল হ্যালাইড। Rx মানে কি বলেছি? অ্যালকাইল হ্যালাইড। আর মানে অ্যালকাইল, মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল। X মানে হ্যালোজেন। অ্যালকাইল হ্যালাইডকে ম্যাগনেসিয়াম ধাতুর উপস্থিতিতে শুষ্ক ইথারের মধ্য দিয়ে চালনা করলে উৎপন্ন হয় RMgX। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই RMgX কি বলা হয়? গ্রিগনার্ড বা গ্রিনার্ড বিকারক। Rx মানে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের মধ্যে ম্যাগনেসিয়াম ধাতু দিলে শুষ্ক ইথারের উপস্থিতিতে উৎপন্ন হয় RMgX, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে বলা হয় গ্রিগনার্ড বা গ্রিনার্ড বিকারক। ইনিশিয়াল লক্ষ্য করো, এই গ্রিগনার্ড বিকারকের মধ্যে পানি দিলে উৎপন্ন হয় অ্যালকেন। আর গ্রিগনার্ড বিকারকের মধ্যে ROH মানে অ্যালকোহল। গ্রিগনার্ড বিকারকের মধ্যে পানি দিলে উৎপন্ন হয় অ্যালকেন, আর গ্রিগনার্ড বিকারকের মধ্যে অ্যালকোহল দিলে উৎপন্ন হয় ইথার। আমি রিপিট করছি, গ্রিগনার্ড বিকারকের মধ্যে পানি দিলে অ্যালকেন, আর গ্রিগনার্ড বিকারকের মধ্যে অ্যালকোহল দিলে উৎপন্ন হয় ইথার। আমি রিপিট করছি, গ্রিগনার্ড বিকারকের মধ্যে পানি দিলে অ্যালকেন, গ্রিগনার্ড বিকারকের মধ্যে অ্যালকোহল দিলে উৎপন্ন হয় ইথার। এখন গুরুত্বপূর্ণ ইস্যু, গ্রিগনার্ড বিকারকের মধ্যে HCHO মানে মিথানল বা ফর্মালডিহাইড।
গ্রিগনাট বিকারকের মধ্যে মিথানেল বা ফর্মালডিহাইড দিয়ে পানির মধ্য দিয়ে চালনা করলে উৎপন্ন হয় 1 ডিগ্রি অ্যালকোহল। হোয়াট ইজ 1 ডিগ্রি অ্যালকোহল? সকল কার্বনে একের অধিক এইচ। গত ক্লাসের শেষেও লিখে দিয়েছিলাম, কার্যকরীমূলক যুক্ত কার্বনে কোনো এইচ না থাকলে 3 ডিগ্রি, কার্যকরীমূলক যুক্ত কার্বনে একটা এইচ থাকলে 2 ডিগ্রি, সকল কার্বনে একের অধিক এইচ থাকলে 1 ডিগ্রি। গ্রিগনাট বিকারকের মধ্যে মিথানেল বা ফর্মালডিহাইড দিলাম, দিয়ে পানির মধ্য দিয়ে চালনা করলে 1 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনাট বিকারকের মধ্যে মিথানেল ব্যতীত যে কোনো অ্যালডিহাইড দিয়ে পানির মধ্য দিয়ে চালনা করলে 2 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনাট বিকারকের মধ্যে কিটোন দিয়ে পানির মধ্য দিয়ে চালনা করলে 3 ডিগ্রি অ্যালকোহল। কার্যকরীমূলক যুক্ত কার্বনে কোনো এইচ না থাকলে 3 ডিগ্রি, কার্যকরীমূলক যুক্ত কার্বনে একটা এইচ থাকলে 2 ডিগ্রি, সকল কার্বনে একের অধিক এইচ থাকলে 1 ডিগ্রি। আর ফাইনালি গ্রিগনাট বিকারকের মধ্যে কার্বন ডাই অক্সাইড দিয়ে পানির মধ্য দিয়ে চালনা করলে উৎপন্ন হয় জৈব অ্যাসিড। লক্ষ্য করো, RMDX মানে গ্রিগনাট বিকারক, গ্রিগনাট বিকারকের মধ্যে মিথানেল বা ফর্মালডিহাইড দিলাম 1 ডিগ্রি অ্যালকোহল, মিথানেল ব্যতীত যে কোনো অ্যালডিহাইড 2 ডিগ্রি অ্যালকোহল, কিটোন দিলে 3 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনাট বিকারকের মধ্যে মিথানেল বা ফর্মালডিহাইড দিলে 1 ডিগ্রি অ্যালকোহল, মিথানেল ব্যতীত যে কোনো অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি অ্যালকোহল, কিটোন দিলে 3 ডিগ্রি অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড দিলে জৈব অ্যাসিড। লক্ষ্য করো, গ্রিগনাট বিকারকের মধ্যে মিথানেল দিলে 1 ডিগ্রি অ্যালকোহল, মিথানেল ব্যতীত যে কোনো অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি অ্যালকোহল, কিটোন দিলে 3 ডিগ্রি অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড দিলে জৈব অ্যাসিড। আমি আবার রিপিট করছি, গ্রিগনাট বিকারকের মধ্যে মিথানেল বা ফর্মালডিহাইড দিলে 1 ডিগ্রি অ্যালকোহল, মিথানেল ব্যতীত যে কোনো অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি অ্যালকোহল, কিটোন দিলে 3 ডিগ্রি অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড দিলে জৈব অ্যাসিড। আর মানে অ্যালকাইল, অ্যালকাইল মানে মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে। যে কোনো অ্যালকেন থেকে একটি এইচ চলে গেলে যা থাকে তা অ্যালকাইল। এক্স মানে হ্যালোজেন, এক্স মানে ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। RMGX অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। লক্ষ্য করো, CHO কে যদি আমরা ভাঙায় লিখি তাহলে এইভাবে লেখা যায় C ডাবল বন্ড OH। এগুলো জেনে রাখো, খাতায় লিখে ফেলো। CHO কে যদি আমরা ভাঙায় লিখি তাহলে কি লেখা যায়? C ডাবল বন্ড OH। আর আমি তোমাদেরকে গত ক্লাসে শিখাইছিলাম, আবার কষ্ট করে লিখে ফেলো। কার্যকরীমূলক যুক্ত কার্বনে কোন এইচ
না থাকলে 3 ডিগ্রি। কোন এলোমেলো কার্বন না, কার্যকরী মূলক যুক্ত কার্বনে, কার্যকরী মূলক যুক্ত কার্বনে একটি H থাকলে 2 ডিগ্রি। 3 ডিগ্রি মানে টারশিয়ারি, 2 ডিগ্রি মানে সেকেন্ডারি। সকল কার্বনে একের অধিক H থাকলে 1 ডিগ্রি। কার্যকরী মূলক যুক্ত কার্বনে কোনো H না থাকলে 3 ডিগ্রি। কার্যকরী মূলক যুক্ত কার্বনে একটি H থাকলে 2 ডিগ্রি। সকল কার্বনে একের অধিক H থাকলে 1 ডিগ্রি। কার্যকরী মূলক যুক্ত কার্বনে কোনো H না থাকলে 3 ডিগ্রি। কার্যকরী মূলক যুক্ত কার্বনে একটি H থাকলে 2 ডিগ্রি। সকল কার্বনে একের অধিক H থাকলে 1 ডিগ্রি। আমি রিপিট করছি, কার্যকরী মূলক যুক্ত কার্বনে কোনো H না থাকলে 3 ডিগ্রি। কার্যকরী মূলক যুক্ত কার্বনে একটি H থাকলে 2 ডিগ্রি। সকল কার্বনে একের অধিক H থাকলে 1 ডিগ্রি। লক্ষ্য করো সবাই, CH3MgCl আর MgX, আর মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, আর MgX গ্রিগনার্ড বিকারক। সবসময় মনে রাখবা, গ্রিগনার্ড বিকারকের ম্যাগনেসিয়াম প্লাস আর অ্যালকাইল হচ্ছে মাইনাস। গ্রিগনার্ড বিকারকের ম্যাগনেসিয়াম প্লাস আর অ্যালকাইল হচ্ছে মাইনাস। এটার মধ্যে মিথানেল বা ফর্মালডিহাইড যোগ করলাম, HCHO, মিথানেল বা ফর্মালডিহাইড যোগ করলাম। HCHO কে ভাঙলে HC ডাবল বন্ড O, HCHO কে ভাঙাইলে HC ডাবল বন্ড O, CHO কে ভাঙাইলাম C ডাবল বন্ড OH, CHO কে ভাঙাইলাম C ডাবল বন্ড OH। মিথানেল বা ফর্মালডিহাইড যোগ করলাম। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম 2.5, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি 3.5। এজন্য অক্সিজেন মাইনাস, কার্বন প্লাস। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে মাইনাস, যার তড়িৎ ঋণাত্মকতা কম সে প্লাস। এই যে দ্বিবন্ধন আছে একটা সিগমা একটা পাই, এই যে দ্বিবন্ধন আছে একটা সিগমা একটা পাই। আমি আবার দেখাচ্ছি, আর MgX গ্রিগনার্ড বিকারকের মধ্যে মিথানেল বা ফর্মালডিহাইড যোগ করলাম। গ্রিগনার্ড বিকারকের ম্যাগনেসিয়াম প্লাস, অ্যালকাইল মাইনাস। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, অক্সিজেনের 3.5। তড়িৎ ঋণাত্মকতা কম, কার্বন প্লাস, তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেন মাইনাস। এই যে দ্বিবন্ধন একটা সিগমা একটা পাই। আমরা জানি বা আমরা শিখেছি সাধারণত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে যৌথ বিক্রিয়া দেয়, আর একক বন্ধন থাকলে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে যৌথ বিক্রিয়া দেয়, আর একক বন্ধন থাকলে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। যেহেতু দ্বিবন্ধন আছে যৌথ বিক্রিয়া দিবে। বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, প্লাস ম্যাগনেসিয়াম যাবে মাইনাসে, মাইনাস অ্যালকাইল যাবে প্লাসে, প্লাস গেল মাইনাসে, মাইনাস গেছে প্লাসে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে যৌথ বিক্রিয়া দেয়। যে মাইনাসের সাথে আসছে প্লাস MgCl, আর প্লাসের সাথে আসছে মাইনাস CH3, এখানে আছে হচ্ছে H। যৌথ বিক্রিয়া দিলে একটা পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ধন সৃষ্টি হয়। যৌথ বিক্রিয়া দিলে একটি পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ধন সৃষ্টি হয়।
তাহলে গ্রিগনার্ড বিকারক আর এমজিএক্স এর মধ্যে মিথানেল বা ফর্মালডিহাইড যোগ করলাম, সিএইচও ভাঙে সি ডাবল বন্ড ও এইচ, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে দ্রুত বিক্রিয়া দেয়। কার্বন প্লাস অক্সিজেন মাইনাস, প্লাস গেল মাইনাসে, মাইনাস গেছে প্লাসে। আর প্রতিবার দ্রুত বিক্রিয়া দিলে একটি পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ধন সৃষ্টি হয়, যে প্লাস গেছে মাইনাসে, মাইনাস গেছে প্লাসে। এইটার মধ্যে পানি চালনা করলাম, অবলিক এইচ প্লাস। এই এইচ প্লাস মানে খনিজ অ্যাসিড, এইচ প্লাস মানে খনিজ অ্যাসিড। এই প্রাপ্ত উৎপাদের মধ্যে পানি চালনা করলাম অবলিক এইচ প্লাস খনিজ অ্যাসিডের উপস্থিতিতে। খনিজ অ্যাসিড মানে HCl নাইট্রিক অ্যাসিড। এই পানি ভাঙে H প্লাস আর OH মাইনাস, এই পানি ভাঙে H প্লাস আর OH মাইনাস। সবাই লক্ষ্য করো, এই যে প্রাপ্ত উৎপাদ এটার মধ্যে কিন্তু কোনো দ্বিবন্ধন নাই, শুধু একক বন্ধন আছে। শুধু একক বন্ধন থাকলে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, শুধু একক বন্ধন থাকলে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। লক্ষ্য করো সবাই, রাফ। প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়, যেহেতু একক বন্ধন আছে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। ম্যাগনেসিয়াম প্লাস আর অক্সিজেন মাইনাস, প্লাস মাইনাসটা চিহ্নিত করলাম, ম্যাগনেসিয়াম প্লাস আর অক্সিজেন মাইনাস। প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়, একা যায় না, কাউকে নিয়ে যায়। প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়, একা যায় না, কাউকে নিয়ে যায়। লক্ষ্য করো, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়, কে চলে যায়? Mg প্লাস, একা যায় না, OH মাইনাস কে নিয়ে যায়, উৎপন্ন হয় MgOH Cl। এখানে শুধু একক বন্ধন আছে, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়, কে চলে যায়? Mg প্লাস, একা যায় না, কাউকে নিয়ে যায়, Mg প্লাস OH মাইনাস কে নিয়ে যায়। এই যে প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়, কে চলে গেছে? Mg প্লাস। এখানে একটা হাত ফাঁকা হইলো, Mg প্লাস যে চলে গেছে ও এর একটা হাত ফাঁকা হয়েছে, এই ফাঁকা হাতটা পূরণ হয় OH এর বাকি অংশ H দ্বারা। এই ফাঁকা হাতটা পূর্ণ হয় OH এর বাকি অংশ H দ্বারা। এই যে MgCl চলে গেছে, ও এর একটা হাত ফাঁকা হয়েছে, এই ফাঁকা হাতটা পূর্ণ হয় OH এর বাকি অংশ H দ্বারা। এটাকে গুছায় লিখলে কি আসে? CH3 CH2OH, ইথানল। এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি। এটাকে গুছায় লিখলে CH3 CH2OH, সকল কার্বন একের অধিক H, 1 ডিগ্রি। আমি রিপিট করছি, আর MgX, আর মানে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, MgX মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। গ্রিগনার্ড বিকারকের মধ্যে মিথানেল বা ফর্মালডিহাইড দিলাম, HCHO, ভেঙে লিখলে HC ডাবল বন্ড OH, কার্বন প্লাস অক্সিজেন মাইনাস। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে দ্রুত বিক্রিয়া দেয়, প্লাস গেছে মাইনাসে, মাইনাস গেছে প্লাসে। দ্রুত বিক্রিয়া দিলে একটি পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ধন সৃষ্টি হয়, প্লাস গেছে মাইনাসে, মাইনাস গেছে প্লাসে। এখন এই অংশটুকু প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে দ্রুত বিক্রিয়া, আর একক বন্ধন থাকলে প্রতিস্থাপন বিক্রিয়া। প্লাস মাইনাসটা চিহ্নিত করে বিক্রিয়া শুরু করব। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন মাইনাস, পানি দিলাম অবলিক H প্লাস খনিজ অ্যাসিডের উপস্থিতিতে। পানি ভাঙে H প্লাস OH মাইনাস,
শুধু একক বন্ধন থাকলে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়, কে চলে যায়? Mg প্লাস। একা যায় না, কাউকে নিয়ে যায়। Mg প্লাস বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। Mg প্লাস OH মাইনাস কে নিয়ে উৎপন্ন হয় MgOH Cl। চলে যাওয়ার ফলে ও এর যে ফাঁকা হাত সৃষ্টি হয় তা পূর্ণ হয় OH এর বাকি অংশ H দ্বারা। প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়, কে চলে যায়? Mg প্লাস। একা যায় না, কাউকে নিয়ে যায়। প্লাস OH মাইনাস কে নিয়ে হয় MgOH Cl। চলে যাওয়ার ফলে ও এর যে ফাঁকা স্থান সেটা পূর্ণ হয় OH এর বাকি অংশ H দ্বারা। তাহলে গ্রিগনার্ড বিকারকের মধ্যে মিথানেল দিলে উৎপন্ন হয় 1 ডিগ্রি অ্যালকোহল, তা আমরা জানতাম। ধরো CH3CH2 MgCl আর MgX, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আর মিথাইলও যেমন আর, ইথাইলও আর, ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই গ্রিগনার্ড বিকারকের মধ্যে CH3CHO ইথানেল বা এসিটালডিহাইড, গ্রিগনার্ড বিকারকের মধ্যে মিথানেল ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইড দিলে, গ্রিগনার্ড বিকারকের মধ্যে মিথানেল ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার্ড বিকারকের মধ্যে ইথানেল, প্রোপানেল, বিউটানেল, পেন্টানেল, মিথানেল ব্যতীত যে কোনো অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি অ্যালকোহল। প্লাস মাইনাস গুলো চিহ্নিত করি। গ্রিগনার্ড বিকারকে ম্যাগনেসিয়াম প্লাস আর অ্যালকাইল মাইনাস। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, অক্সিজেনের 3.5, অক্সিজেন মাইনাস, কার্বন প্লাস। এই যে দ্বিবন্ধন একটা সিগমা একটা পাই, দ্রুত বিক্রিয়া দিবে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে দ্রুত বিক্রিয়া দিবে। কার্বন প্লাস, অক্সিজেন মাইনাস, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। প্লাস যাবে মাইনাসে, মাইনাস যাবে প্লাসে, প্লাস যাবে মাইনাসে, মাইনাস যাবে প্লাসে। বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। প্লাস যাবে মাইনাসে, মাইনাস গেল প্লাসে। যে মাইনাস ও এর সাথে গেল MgCl, আর প্লাস সি এর সাথে আসছে CH2 CH3, প্লাস সি এর সাথে আসছে CH2 CH3, লাস্টে এইটা আছে। এইটার মধ্যে পানি দিলাম H প্লাস খনিজ অ্যাসিডের উপস্থিতিতে। পানি ভাঙে H প্লাস ও H মাইনাস। লক্ষ্য করো, এই যে উৎপাদটা এটা প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, কারণ শুধু একক বন্ধন আছে। যে দ্বিবন্ধন ছিল বলে দ্রুত বিক্রিয়া দিছে, প্লাস গেছে মাইনাসে, মাইনাস আসছে প্লাসে। প্রতিবার দ্রুত বিক্রিয়ায় একটি পাই বন্ধন ভেঙে 2টি সিগমা বন্ধন সৃষ্টি হয়। প্রতিবার দ্রুত বিক্রিয়ায় একটি পাই বন্ধন ভেঙে 2টি সিগমা বন্ধন সৃষ্টি হয়। এখন এই অংশটুকু প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। কেন প্রতিস্থাপন বিক্রিয়া দিবে? একক বন্ধন। প্লাস মাইনাসটা চিহ্নিত করি, ম্যাগনেসিয়াম প্লাস আর অক্সিজেন মাইনাস। প্লাস মাইনাসটা চিহ্নিত করলাম, ম্যাগনেসিয়াম প্লাস আর অক্সিজেন মাইনাস। এই অংশটুকু এখন প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। কেন প্রতিস্থাপন বিক্রিয়া দিবে? একক বন্ধন। বিক্রিয়া করতে হলে প্লাস মাইনাস চিহ্নিত করতে হয়। প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়, কে চলে যায়? Mg প্লাস। একা যায় না, কাউকে নিয়ে যায়। Mg প্লাস OH মাইনাস কে নিয়ে উৎপন্ন হয়
OHCl। এই অংশটুকু প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়। কে চলে যায়? Mg প্লাস। একা যায় না, কাউকে নিয়ে যায়। প্লাস বিপরীত ধর্মী মাইনাস কি নিয়ে উৎপন্ন হয়? MgOHCl। এই যে Mg প্লাস চলে গেল, এই যে Mg প্লাস চলে গেল, ও এর হাত ফাঁকা হইছে, ও এর হাত ফাঁকা হইছে, ও এর ফাঁকা হাত পূরণ হয় OH এর বাকি অংশ H দ্বারা। এই যে Mg প্লাস চলে গেল, ও এর হাত ফাঁকা হয়ে গেছে, এই ফাঁকা হাত পূরণ হয় OH এর বাকি অংশ H দ্বারা। তাহলে অর্থাৎ এটাকে যদি আমরা গুছায় লিখি, যে নিচ থেকে শুরু করি, যে কার্যকরীমূলক যুক্ত কার্বনে, কার্যকরীমূলক যুক্ত কার্বনে একটা H, কার্যকরীমূলক যুক্ত কার্বনে একটা H থাকলে 2 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ কয় ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। যে কার্যকরীমূলক যুক্ত কার্বনে একটা H, 2 ডিগ্রি অ্যালকোহল। আমরা জানতাম গ্রিগনার্ড বিকারকের মধ্যে মিথানেল ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি অ্যালকোহল। কিভাবে? CH3 কে ভাঙাইলে C ডাবল বন্ড OH, কার্বন প্লাস অক্সিজেন মাইনাস, দ্বিবন্ধন একটা সিগমা একটা পাই, দ্বিবন্ধন আছে তার মানে যুত বিক্রিয়া দিবে। গ্রিগনার্ড বিকারকে সব সময় ম্যাগনেসিয়াম প্লাস আর অ্যালকাইল মাইনাস, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, প্লাস গেল মাইনাসে ও MgCl, মাইনাস গেছে প্লাসে CH2CH3। এটাকে আদ্র বিশ্লেষণ মানে পানির সাথে বিক্রিয়া করলাম অবলিক H প্লাস মানে খনিজ অ্যাসিডের উপস্থিতিতে, পানি ভাঙে H প্লাস OH মাইনাস, এই অংশটুকু প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে যুত বিক্রিয়া, একক বন্ধন থাকলে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়। কে চলে যাবে? Mg প্লাস। একা যায় না, কাউকে নিয়ে যায়। Mg প্লাস বিপরীত ধর্মী মাইনাস কে নিয়ে উৎপন্ন হয় MgOHCl। Mg চলে যাওয়ার ফলে O এর হাত ফাঁকা হয়, ফাঁকা হাত পূরণ হয় OH এর বাকি অংশ H দ্বারা। কার্যকরীমূলক যুক্ত কার্বনে একটা H, 2 ডিগ্রি অ্যালকোহল। কার্যকরীমূলক যুক্ত কার্বনে কোনো H না থাকলে 1 ডিগ্রি। কার্যকরীমূলক যুক্ত কার্বনে কার্যকরীমূলক যুক্ত কার্বনে কোনো H না থাকলে 3 ডিগ্রি। কার্যকরীমূলক যুক্ত কার্বনে একটা H থাকলে 2 ডিগ্রি। সকল কার্বনে একের অধিক H থাকলে 1 ডিগ্রি। মিথাইল কিন্তু গ্রিগনার্ড বিকারক। মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড RMgX, ম্যাগনেসিয়াম প্লাস অ্যালকাইল মাইনাস। গ্রিগনার্ড বিকারকের মধ্যে কিটোন দিলে উৎপন্ন হয় 3 ডিগ্রি অ্যালকোহল। একটা কিটোন দিলাম CH3COCH3, প্রোপানন বা অ্যাসিটোন। গ্রিগনার্ড বিকারকের মধ্যে একটা কিটোন দিলাম, প্রোপানন বা অ্যাসিটোন। সবাই লক্ষ্য করো, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম 2.5, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, অক্সিজেন মাইনাস কার্বন প্লাস। এই যে দ্বিবন্ধন একটা সিগমা একটা পাই। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে যুত বিক্রিয়া দিবে। প্লাস মাইনাস গুলা চিহ্নিত করা আছে। বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, প্লাস গেল মাইনাসে, মাইনাস গেল প্লাসে, প্লাস গেল মাইনাসে, মাইনাস গেল প্লাসে। এই মাইনাস আসছে প্লাস কার্বনের সাথে, এই প্লাস আসছে মাইনাস অক্সিজেনের সাথে। আর প্রতিবার যুত বিক্রিয়া একটি পাই বন্ধন ভেঙে 2টি সিগমা বন্ধন সৃষ্টি হয়। গ্রিগনার্ড RMgX এর মধ্যে প্রোপানন বা অ্যাসিটোন একটা কিটোন যোগ করলাম,
গ্রিক ডার্ট বিকারকের মধ্যে কিটোন যোগ করলে 3 ডিগ্রি অ্যালকোহল। হোয়াট ইজ 3 ডিগ্রি অ্যালকোহল? কার্যকরীমূলক যুক্ত কার্বনে কোনো এইচ না থাকলে 3 ডিগ্রি। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে দ্রুত বিক্রিয়া দিবে। বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। প্লাস গেল মাইনাস অক্সিজেনের সাথে OMgBr, মাইনাস গেল প্লাস কার্বনের সাথে CH3। গ্রিক ডার্ট বিকারকে ম্যাগনেসিয়াম প্লাস আর অ্যালকাইল মাইনাস। প্রতিবার যুত বিক্রিয়া একটি পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ধন সৃষ্টি হয়। এই অংশটুকু এখন প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। প্লাস মাইনাসটা চিহ্নিত করলাম, পানি দিলাম অবলিক H+, খনিজ অ্যাসিডের উপস্থিতিতে। পানি ভাঙে H+ ও H-। এই যে উৎপাদ, এটা এখন কি বিক্রিয়া দিবে? প্রতিস্থাপন বিক্রিয়া। রাফ প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়। প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়। কে চলে যাবে? Mg+। একা যায় না, কাউকে নিয়ে যায়। Mg+ OH- কে নিয়ে যায়, উৎপন্ন হয় MgOH-Br। Mg+ প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়, অবশ্যই আগে প্লাস মাইনাসটা চিহ্নিত করব। একক বন্ধন তো প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়। কে চলে যায়? Mg+। একা যায় না, কাউকে নিয়ে যায়, OH- কে নিয়ে যায়। এই যে Mg+ চলে গেছে, চলে গেলে ও এর হাত ফাঁকা হয়েছে। Mg+ OH- কে নিয়ে চলে গেছে। Mg+ চলে যাওয়ার পর ও এর হাত ফাঁকা হয়েছে, ও এর ফাঁকা হাত পূরণ হয় OH এর বাকি অংশ H দ্বারা। এই অংশটুকু প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। একক বন্ধন থাকলে প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে দ্রুত বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়। কে চলে যায়? Mg+। একা যায় না, কাউকে নিয়ে যায়, OH- কে নিয়ে যায়। তাহলে উৎপন্ন হলো MgOH-Br। Mg+ যে চলে গেল, ও এর হাত ফাঁকা হয়েছে, এই ফাঁকা হাত পূরণ হয় OH এর বাকি অংশ H দ্বারা। কার্যকরীমূলক যুক্ত কার্বনে কোনো H নাই, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল। কার্যকরীমূলক যুক্ত কার্বনে কোনো H না থাকলে 3 ডিগ্রি। কার্যকরীমূলক যুক্ত কার্বনে একটা H থাকলে 2 ডিগ্রি। সকল কার্বনে একের অধিক H থাকলে 1 ডিগ্রি। CH3Mgi আর Mgx। গ্রিক ডার্ট বিকারকে ম্যাগনেসিয়াম প্লাস আর অ্যালকাইল মাইনাস। প্লাস মাইনাসটা শুরুতেই চিহ্নিত করবা। এটার মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত করলাম। এই যে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের দুইটা দিক, যে কোনো একটা দিক নিষ্ক্রিয় আর একটা দিক সক্রিয়। ধরে নিলাম, তুমি ইচ্ছা করলে ধরতে পারো বাম পাশ সক্রিয় ডান পাশ নিষ্ক্রিয়, অথবা বাম পাশ নিষ্ক্রিয় ডান পাশ সক্রিয়। কার্বন ডাই অক্সাইডের দুইটা দিক, যে কোনো একটা দিক সক্রিয় আর একটা দিক নিষ্ক্রিয়। ধরে নিলাম কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, অক্সিজেনের 3.5। অক্সিজেন মাইনাস, কার্বন প্লাস। ধরে নিলাম ডান পাশটা সক্রিয়, বাম পাশটা নিষ্ক্রিয়। কার্বন ডাই অক্সাইডের যে কোনো এক পাশ সক্রিয় আর এক পাশ নিষ্ক্রিয়। আমি ধরে নিলাম ডান পাশটা সক্রিয়, বাম পাশটা নিষ্ক্রিয়। তুমি ইচ্ছা করলে উল্টাটাও ধরতে পারো। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, কার্বনের 2.5। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে মাইনাস, যার কম সে প্লাস। সক্রিয় অংশে দ্বিবন্ধন আছে, দ্রুত বিক্রিয়া দিবে। এই প্লাস গেল মাইনাসে, মাইনাস যাবে প্লাসে। আর এই যে দ্বিবন্ধন আছে, একটা সিগমা একটা পাই। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে দ্রুত বিক্রিয়া দিবে। প্লাস গেল মাইনাসে, মাইনাস গেল প্লাসে।
এই প্লাস কার্বনের সাথে আসছে -CH3, মাইনাস অক্সিজেনের সাথে আসছে MgI। আর প্রতিবার যৌথ বিক্রিয়া দিলে একটি পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ধন সৃষ্টি হয়। প্রতিবার যৌথ বিক্রিয়ায় এই একটি পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ধন সৃষ্টি হয়। এই যে -CH3 গেছে প্লাস কার্বনের সাথে, প্লাস MgI গেছে মাইনাস অক্সিজেনের সাথে। এটাকে আদ্র বিশ্লেষণ করলাম H+ খনিজ অ্যাসিডের উপস্থিতিতে। পানি ভাঙে H+ ও H-। কার্বন ডাই অক্সাইডের এই বাম পাশটা নিষ্ক্রিয়, কোনো বিক্রিয়ায় অংশ নিবে না, শুধুমাত্র ডান পাশটা সক্রিয়। অথবা উল্টা ধরতে পারো, ডান পাশটা নিষ্ক্রিয়, বাম পাশটা সক্রিয়। তবে আমি ব্যক্তিগতভাবে ডান পাশটাকে সক্রিয় ধরি, তাহলে বাম পাশটা নিষ্ক্রিয়। যে অংশটুকু সক্রিয় সেখানে কোনো দ্বিবন্ধন নাই, যে অংশটুকু সক্রিয় সেখানে কোনো দ্বিবন্ধন নাই, শুধু একক বন্ধন। তাহলে কি বিক্রিয়া দিবে? প্রতিস্থাপন। কার্বন ডাই অক্সাইডের বাম পাশ নিষ্ক্রিয়, ডান পাশ সক্রিয়। যে অংশটুকু সক্রিয় সেখানে কোনো দ্বিবন্ধন নাই, শুধু একক বন্ধন। তাহলে কি বিক্রিয়া দিবে? প্রতিস্থাপন। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন মাইনাস। বিক্রিয়া শুরু করার আগে প্লাস মাইনাস চিহ্নিত করে নিব। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন মাইনাস। তাহলে সক্রিয় অংশটুকুতে শুধু একক বন্ধন। প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়। কে চলে যাবে? Mg+। একা যায় না, কাকে নিয়ে যায়? কাকে নিয়ে যায়? OH-। Mg+ OH- কে নিয়ে উৎপন্ন হয় MgOHI। কার্বন ডাই অক্সাইডের যে অংশটুকু সক্রিয় সেখানে কোনো দ্বিবন্ধন নাই, একক বন্ধন আছে। দ্বিবন্ধন থাকলে যৌথ বিক্রিয়া, একক বন্ধন প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়। কে চলে যাবে? Mg+। একা যায় না, কাউকে নিয়ে যায়। কাকে নিয়ে যায়? OH-। উৎপন্ন হয় MgOHI। এই যে লক্ষ্য করো, Mg চলে গেছে, Mg চলে গেছে, তাহলে ও এর একটা হাত ফাঁকা হয়েছে। এই ফাঁকা হাত পূরণ হয় OH এর বাকি অংশ H দ্বারা। এই যে Mg চলে গেছে, ও এর একটা হাত ফাঁকা হয়েছে। Mg চলে গেছে, ও এর একটা হাত কি হয়েছে? ফাঁকা হয়েছে। ও এর একটা হাত ফাঁকা হয়েছে। ফাঁকা হাত পূরণ হয় OH এর বাকি অংশ H দ্বারা। এটাকে যদি গুছায়া লিখি, অর্থাৎ CH3 COOH, CH3COOH, CH3COOH, এটা কিন্তু জৈব অ্যাসিড। এটার নাম হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। CH3COOH। কার্বন ডাই অক্সাইডের দুইটা পাশ, এক পাশ সক্রিয় আর এক পাশ নিষ্ক্রিয়। কার্বন প্লাস অক্সিজেন মাইনাস। তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে মাইনাস, তড়িৎ ঋণাত্মকতা কম বলে প্লাস। দ্বিবন্ধন থাকলে একটি সিগমা একটি পাই। আর গ্রিগনাট বিকারকে ম্যাগনেসিয়াম প্লাস অ্যালকাইল মাইনাস। দ্বিবন্ধন আছে, যৌথ বিক্রিয়া দিবে। প্লাস গেছে মাইনাস ও এর সাথে OMgI, মাইনাস গেছে প্লাস কার্বনের সাথে, কার্বনের নিচে আসছে CH3। যে অংশটুকু সক্রিয় শুধু একক বন্ধন আছে, তার মানে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন মাইনাস। বিক্রিয়া শুরু করার আগে প্লাস মাইনাস চিহ্নিত করে নিব। এটার মধ্যে পানি যোগ করলাম H+ খনিজ অ্যাসিডের উপস্থিতিতে। পানি ভাঙে H+ ও H-। যে অংশটুকু সক্রিয় সেখানে শুধু একক বন্ধন আছে। কি বিক্রিয়া দিবে? প্রতিস্থাপন। প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়। কে চলে যায়? Mg+। একা যায় না, কাউকে নিয়ে যায়। কাকে নিয়ে যাবে? OH- কে। উৎপন্ন হয় MgOHI। এই যে Mg+ চলে গেছে, ও এর হাত ফাঁকা হয়েছে। এই ফাঁকা হাত পূরণ হয় কার দ্বারা? H দ্বারা। OH এর বাকি অংশ H দ্বারা। MgI চলে গেছে, ও এর হাত ফাঁকা হয়েছে। ফাঁকা হাত পূরণ হয় H দ্বারা। উৎপন্ন হয়েছে CH3COOH, জৈব অ্যাসিড। তাহলে গ্রিগনাট বিকারক আর MgX এর মধ্যে মিথানেল দিলে 1 ডিগ্রি অ্যালকোহল। মিথানেল ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইড যদি দাও 2 ডিগ্রি অ্যালকোহল।
গ্রিগনার্ড বিকারকের মধ্যে কিটোন দিলে 3 ডিগ্রি অ্যালকোহল, গ্রিগনার্ড বিকারকের মধ্যে কার্বন ডাই অক্সাইড দিলে জৈব অ্যাসিড। গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া শেষ। বিক্রিয়া 16। অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়া, এগুলাকে সংক্ষেপে বলে SN1 অথবা SN2। SN মানে সাবস্টিটিউশন অফ নিউক্লিওফাইল। SN কি? সাবস্টিটিউশন অফ নিউক্লিওফাইল। 1 মানে ক্রোম 1, 2 মানে ক্রোম 2। SN সাবস্টিটিউশন অফ নিউক্লিওফাইল। অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়া। RX মানে অ্যালকাইল হ্যালাইড, OH মাইনাস মানে হচ্ছে ক্ষার। ক্ষারটা যদি জলীয় দেই উৎপন্ন হয় অ্যালকোহল। অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি ক্ষারটা জলীয় দিয়ে উৎপন্ন হয় অ্যালকোহল। প্রতিস্থাপন কৌশল সংক্ষেপে বলে SN1 অথবা SN2। অ্যালকাইল হ্যালাইডের মধ্যে ক্ষারটা যদি জলীয় দিয়ে উৎপন্ন হয় অ্যালকোহল, প্রতিস্থাপন কৌশল SN1 SN2। আর সেম অ্যালকাইল হ্যালাইডের মধ্যে OH মাইনাস মানে হচ্ছে ক্ষার। ক্ষারটা AlC মানে অ্যালকোহলীয় যদি দেই তাহলে উৎপন্ন হয় অ্যালকিন। এটা হচ্ছে অপসারণ কৌশল। সংক্ষেপে বলে E1 অথবা E2। এই অপসারণ কৌশলের বিক্রিয়ার নাম হচ্ছে সাইজেফ নীতি। যেখানে দেখিবে জল সেখানে অ্যালকোহল। অ্যালকাইল হ্যালাইডের মধ্যে জলীয় ক্ষার দিলে অ্যালকোহল, আর অ্যালকোহলীয় ক্ষার দিলে অ্যালকিন। একুয়াস মানে জলীয়, AlC মানে অ্যালকোহলীয়। অ্যালকাইল হ্যালাইডের মধ্যে জলীয় ক্ষার দিলে অ্যালকোহল, অ্যালকোহলীয় ক্ষার দিলে অ্যালকিন। যেখানে দেখিবে জল সেখানে অ্যালকোহল। অ্যালকাইল হ্যালাইড জলীয় ক্ষার দিলে অ্যালকোহল, এই যে এরকম অনেকটা যে অ্যালকাইল হ্যালাইড। OH মাইনাস মানে তো ক্ষার, জলীয় ক্ষার দিলে হচ্ছে অ্যালকোহল। আর অ্যালকোহলীয় ক্ষার দিলে অ্যালকিন। অ্যালকাইল হ্যালাইড জলীয় ক্ষার দিলে অ্যালকোহল, অ্যালকোহলীয় ক্ষার দিলে অ্যালকিন। এটা হচ্ছে প্রতিস্থাপন কৌশল SN1 SN2। অপসারণ কৌশল E1 E2। অ্যালকাইল হ্যালাইডের মধ্যে জলীয় ক্ষার দিলে অ্যালকোহল, আর অ্যালকোহলীয় ক্ষার দিলে অ্যালকিন। অ্যালকাইল হ্যালাইডের মধ্যে জলীয় ক্ষার দিলে অ্যালকোহল, প্রতিস্থাপন কৌশল অ্যালকোহলীয় ক্ষার দিলে অ্যালকিন। অপসারণ কৌশল যেখানে দেখিবে জল সেখানে অ্যালকোহল। আমরা শিখছি অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যালকাইল হ্যালাইডের মধ্যে জলীয় ক্ষার দিলে অ্যালকোহল, আর অ্যালকোহলীয় ক্ষার দিলে অ্যালকিন। যেখানে দেখিবে জল সেখানে অ্যালকোহল। একাণবিক
প্রতিস্থাপন বিক্রিয়া SN1। দুই ধাপে সম্পন্ন হয়। সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সাধারণত 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 বিক্রিয়া দেয়। একানবিক প্রতিস্থাপন বিক্রিয়া SN1 বিক্রিয়া 2 ধাপে সম্পন্ন হয়। সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সাধারণত 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 বিক্রিয়া দেয়। হোয়াট ইজ 3 ডিগ্রি? কার্যকরীমূলক যুক্ত কার্বনে কোনো H না থাকলে 3 ডিগ্রি। ধাপ 1, ধীর গতিতে RX মানে অ্যালকাইল হ্যালাইড ধীর গতিতে অ্যালকাইল হ্যালাইড বিভাজিত হয়। কার্যকরীমূলক যুক্ত কার্বনে কোনো H নাই। কার্যকরীমূলক যুক্ত কার্বনে কোনো H নাই। যে ক্লোরিন তো কার্যকরীমূলক, কার্যকরীমূলক যুক্ত কার্বনে কোনো H নাই, তাহলে 3 ডিগ্রি। স্লোলি অ্যালকাইল হ্যালাইডটা বিভাজিত হয়। কার্বন প্লাস আর হ্যালোজেন মাইনাস। এই যে ধনাত্মক চার্জ যুক্ত আয়নকে বলা হয় কার্বোক্যাটায়ন। ধাপ 2, দ্রুত গতিতে। Nu মাইনাস মানে হচ্ছে নিউক্লিওফাইল। দ্রুত গতিতে নিউক্লিওফাইল দ্রুত গতিতে নিউক্লিওফাইল কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হয়। মনে রাখবা SN1 SN2 বিক্রিয়ায় নিউক্লিওফাইল হচ্ছে OH মাইনাস জলীয় অবস্থায়। SN1 SN2 বিক্রিয়ায় নিউক্লিওফাইল হচ্ছে OH মাইনাস। আমি রিপিট করছি, SN1 SN2 বিক্রিয়ায় নিউক্লিওফাইলকে OH মাইনাস জলীয় অবস্থায়। সেকেন্ড স্টেপ হচ্ছে ফাস্ট, দ্রুত গতিতে নিউক্লিওফাইল দ্রুত গতিতে নিউক্লিওফাইল কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হয়। লক্ষ্য করো, SN1 SN2 বিক্রিয়ায় নিউক্লিওফাইলকে OH মাইনাস জলীয় অবস্থায়। SN1 বিক্রিয়া 2 ধাপে সম্পন্ন হয়। সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সাধারণত 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 বিক্রিয়া দেয়। SN1 বিক্রিয়া কয় ধাপে হয়? 2 ধাপে। ধাপ 1, ধীর গতিতে অ্যালকাইল হ্যালাইড বিভাজিত হয়। কার্যকরীমূলক যুক্ত কার্বনে কোনো H নাই, 3 ডিগ্রি। কার্যকরীমূলক যুক্ত কার্বনে একটা H থাকলে 2 ডিগ্রি। সকল কার্বনে একের অধিক H থাকলে 1 ডিগ্রি। এই যে কার্যকরীমূলক যুক্ত কার্বনে কোনো H নাই, 3 ডিগ্রি অ্যালকোহল। ধীর গতিতে স্লোলি অ্যালকাইল হ্যালাইড বিভাজিত হয়। কার্বন প্লাস হ্যালোজেন মাইনাস।
ধাপ 2, দ্রুত গতিতে নিউক্লিওফাইল। SN1 SN2 বিক্রিয়ায় নিউক্লিওফাইল OH মাইনাস জলীয় অবস্থায়, যে OH মাইনাস একুয়াস মানে জলীয় অবস্থায়, AQ মানে একুয়াস। SN1 SN2 বিক্রিয়ায় নিউক্লিওফাইল হচ্ছে OH মাইনাস জলীয় অবস্থায়। দ্রুত গতিতে নিউক্লিওফাইল ধনাত্মক কার্বনকে বলা হয় কার্বোক্যাটায়ন, এটার সাথে যুক্ত হয়। আমার নিচে জায়গা নাই, আমি ডানে লিখতেছি, তোমরা কিন্তু ভাইয়া নিচে নিচে লিখবা। আমার নিচে জায়গা নাই, এই কারণে আমি ডানে লিখতেছি, তোমরা কিন্তু ভাইয়া নিচে নিচে লিখবা। আমার নিচে জায়গা নাই, আমি ডানে লিখতেছি, তোমরা কিন্তু ভাইয়া নিচে নিচে লিখবা। লক্ষ্য করো, একের অধিক ধাপে সম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রে ধীরতম ধাপ বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে। একের অধিক ধাপে সম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রে ধীরতম ধাপ বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে। তাহলে ধাপ 1 হচ্ছে ধীরতম, ধাপ 1 বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে। শুধুমাত্র বিক্রিয়ক বিক্রিয়ার গতিকে শুধুমাত্র বিক্রিয়ক বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করতে পারে। যে দুইটা ধাপের মধ্যে একের অধিক ধাপে সম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রে ধীরতম ধাপ মানে ধাপ 1 বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে। ধাপ 1 এর সবাই বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে না, শুধুমাত্র বিক্রিয়ক বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে। তাহলে প্রথমত দুইটা ধাপে কি বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে? নো, শুধুমাত্র স্লো ধাপ, প্রথম ধাপ। প্রথম ধাপে সবাই কি বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে? নো, শুধুমাত্র বিক্রিয়ক বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করতে পারে। গতি নিয়ন্ত্রণকারী প্রথম ধাপে বিক্রিয়ক হিসেবে শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইড। গতি নিয়ন্ত্রণকারী প্রথম ধাপে বিক্রিয়ক হিসেবে শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইড রয়েছে। তাহলে বিক্রিয়ার গতি কয়জনের উপর নির্ভরশীল? একজনের উপর। তাই এটি SN1 বিক্রিয়া। তাই এটি কি বিক্রিয়া? SN1 বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়া SN1 SN2। একাণবিক প্রতিস্থাপন বিক্রিয়া SN1 দুই ধাপে সম্পন্ন হয়। সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সাধারণত 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 বিক্রিয়া দেয়। ধাপ 1 ধীর গতিতে অ্যালকাইল হ্যালাইড বিভাজিত হয়। কার্যকরী মূলক যুক্ত কার্বনে কোনো H নাই, 3 ডিগ্রি। স্লোলি বিভাজিত হয় কার্বন প্লাস আর হ্যালোজেন মাইনাস। ধাপ 2 দ্রুত গতিতে নিউক্লিওফাইল কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হয়। SN1 SN2 বিক্রিয়া নিউক্লিওফাইল OH মাইনাস জলীয় অবস্থায়। এই ধনাত্মক চার্জ যুক্ত কার্বন হচ্ছে কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হয়েছে। দুই ধাপে সম্পন্ন হয়েছে। দুইটা ধাপে কি বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করবে? নো। একের অধিক ধাপে সম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রে ধীরতম ধাপ বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে। তাহলে কোন ধাপ নিয়ন্ত্রণ করবে? ধাপ 1। ধাপ 1 এর সবাই নিয়ন্ত্রণ করবে না, শুধুমাত্র বিক্রিয়ক বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে। বিক্রিয়ক কয়টা? একটা। দুইটা ধাপে কি বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করবে? না।
একের অধিক ধাপে সম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রে ধীরতম ধাপ বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে। তাহলে প্রথম ধাপ বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে। প্রথম ধাপে সবাই নিয়ন্ত্রণ করবে? নো, শুধুমাত্র বিক্রিয়ক বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে গতি নিয়ন্ত্রণকারী প্রথম ধাপে বিক্রিয়ক কয়টা? একটা। এই জন্য এটা SN1 বিক্রিয়া, কারণ বিক্রিয়ার গতি কয়জনের উপর নির্ভরশীল? একজনের উপর। এই যে দুইটা ধাপে কি বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে? না। কয়টা ধাপ নিয়ন্ত্রণ করে? একটা ধাপ। কোন ধাপ? স্লো ধাপ। একের অধিক ধাপে সম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রে ধীরতম ধাপ বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে। প্রথম ধাপ বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে। প্রথম ধাপের সবাই কি বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে? না, শুধুমাত্র বিক্রিয়ক। তাহলে গতি নিয়ন্ত্রণকারী প্রথম ধাপে বিক্রিয়ক কয়টা? একটা। তাহলে বিক্রিয়ার গতি কয়জনের উপর নির্ভরশীল? একজনের উপর। এই জন্য SN1 বিক্রিয়া। গতি নিয়ন্ত্রণকারী প্রথম ধাপে বিক্রিয়ক কয়টা? একটা। তাহলে বিক্রিয়ার গতি কয়জনের উপর নির্ভরশীল? একজনের উপর। তাই এটা কি বিক্রিয়া? SN1 বিক্রিয়া। ফর দি লাস্ট টাইম, যে একের অধিক ধাপে সম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রে ধীরতম ধাপ বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে। তাহলে কোন ধাপটা নিয়ন্ত্রণ করবে? প্রথম ধাপ। প্রথম ধাপের সবাইকে নিয়ন্ত্রণ করবে? নো, শুধু বিক্রিয়ক। তাহলে গতি নিয়ন্ত্রণকারী প্রথম ধাপে বিক্রিয়ক কয়টা? একটা। তাই এটা SN1 বিক্রিয়া। তাহলে বিক্রিয়ার গতি কয়জনের উপর নির্ভরশীল? একজনের উপর। তাই এটা SN1 বিক্রিয়া। দুই ধাপে সম্পন্ন হয়েছে। দুইটা ধাপে কি বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করবে? না, ধীরতম ধাপ। তাহলে গতি নিয়ন্ত্রণকারী ধীরতম ধাপ বা প্রথম ধাপের সবাইকে নিয়ন্ত্রণ করবে? না, বিক্রিয়ক। তাহলে বিক্রিয়ার গতি এখানে কয়জনের উপর নির্ভরশীল? একজনের উপর। তাই এটা SN1 বিক্রিয়া। আর SN2 বিক্রিয়া, বিক্রিয়ার গতি কয়জনের উপর নির্ভরশীল হবে? তাহলে দুইজন। SN1 বিক্রিয়া, বিক্রিয়ার গতি একজনের উপর নির্ভরশীল। তাহলে SN2 বিক্রিয়া, বিক্রিয়ার গতি কয়জনের উপর নির্ভরশীল হবে? দুইজন। দ্বিআণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, SN2 বিক্রিয়া। দ্বিআণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, SN2 বিক্রিয়া। এক ধাপে সম্পন্ন হয়। সক্রিয়তার ক্রম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। অ্যালকাইল হ্যালাইড। দ্বিআণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, SN2 বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হয়। সক্রিয়তার ক্রম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। অ্যালকাইল হ্যালাইড। সাধারণত 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN2 বিক্রিয়া দেয়। সাধারণত 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN2 বিক্রিয়া দেয়। লক্ষ্য করো সবাই। HRH। একটা কার্বন, এই কার্বনে একের অধিক H, 1 ডিগ্রি। সকল কার্বনে একের অধিক H থাকলে 1 ডিগ্রি। একটা কার্বন, সেখানে একের অধিক H, তাহলে 1 ডিগ্রি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। SN1 SN2 বিক্রিয়ায় নিউক্লিওফাইল হচ্ছে OH মাইনাস, একুয়াস অবস্থা। SN1 SN2 বিক্রিয়ায় নিউক্লিওফাইল হচ্ছে OH মাইনাস, একুয়াস অবস্থা। যেদিকে হ্যালোজেন, হ্যালোজেন তো ডান দিকে আছে, তার বিপরীত দিক থেকে OH মাইনাস যুক্ত হয়। হ্যালোজেন আছে ডান দিক থেকে, তার বিপরীত দিক থেকে OH মাইনাস যুক্ত হয়। হ্যালোজেন আছে ডান দিক থেকে,
তার বিপরীত দিক থেকে OH মাইনাস যুক্ত হয়। H আর H। ডান দিকে হ্যালোজেন আছে, তার বিপরীত দিক থেকে OH মাইনাস যুক্ত হয়। হ্যালোজেন আছে ডান দিকে, তার বিপরীত দিক থেকে OH মাইনাস যুক্ত হয়। হ্যালোজেন আছে ডান দিক থেকে, তাহলে বাম দিক থেকে OH মাইনাস যুক্ত হবে। H আর H। অন্তর্বর্তী অবস্থা। হ্যালোজেন আছে ডান দিক থেকে, তার বিপরীত দিক থেকে OH মাইনাস যুক্ত হবে। যখন OH মাইনাস যুক্ত হতে থাকবে তখন হ্যালোজেনের সাথে বন্ধন দুর্বল হতে থাকবে। হ্যালোজেনের বিপরীত দিক থেকে OH মাইনাস যুক্ত হবে। হ্যালোজেন আস্তে আস্তে বন্ধন ভাঙতে থাকবে, OH আস্তে আস্তে বন্ধন তৈরি করতে থাকবে। ফাইনালি OH H আর H, OH পুরোপুরি যুক্ত হবে, হ্যালোজেন পুরোপুরি চলে যাবে। যে পাশে হ্যালোজেন আছে তার বিপরীত পাশ থেকে OH যুক্ত হবে। হ্যালোজেনের বন্ধন আস্তে আস্তে ভাঙতে থাকবে, OH এর বন্ধন আস্তে আস্তে তৈরি হতে থাকবে। অন্তর্বর্তী অবস্থা। ফাইনালি OH পুরোপুরি যুক্ত হবে, হ্যালোজেন পুরোপুরি চলে যাবে। SN1 SN2 বিক্রিয়ায় নিউক্লিওফাইল হচ্ছে OH মাইনাস একুয়াস অবস্থা। যে পাশে হ্যালোজেন তার বিপরীত পাশ থেকে OH মাইনাস যুক্ত হবে। হ্যালোজেন ডান পাশে বাম পাশ থেকে OH মাইনাস যুক্ত হবে। হ্যালোজেনের বন্ধন ভাঙতে থাকবে, OH এর বন্ধন তৈরি হতে থাকবে। ফাইনালি OH পুরোপুরি যুক্ত হবে, হ্যালোজেন পুরোপুরি চলে যাবে। গতি নিয়ন্ত্রণকারী একমাত্র ধাপে বিক্রিয়ক হিসেবে অ্যালকাইল হ্যালাইড আর OH মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল। বিক্রিয়ক হিসেবে অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল রয়েছে। নিউক্লিওফাইল মানে OH মাইনাস। বিক্রিয়ার গতিকে কে নিয়ন্ত্রণ করে? বিক্রিয়ক। গতি নিয়ন্ত্রণকারী ধাপে বিক্রিয়ক কয়টা? দুইটা। তাই এটি SN2 বিক্রিয়া। আগের বার গতি নিয়ন্ত্রণকারী ধাপে বিক্রিয়ক কয়টা ছিল? একটা, এই জন্য SN1 বিক্রিয়া। আর এখানে গতি নিয়ন্ত্রণকারী ধাপে বিক্রিয়ক কয়টা? দুইটা, তাই SN2 বিক্রিয়া। আমি রিপিট করছি, আগের বার কয় ধাপে বিক্রিয়া হয়েছিল? দুই ধাপে। দুইটা ধাপে কি বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে? না, ধীরতম ধাপ। ধীরতম ধাপে বিক্রিয়ক ছিল একটা, এই জন্য SN1 বিক্রিয়া। আর এবার একমাত্র গতি নিয়ন্ত্রণকারী ধাপে বিক্রিয়ক কয়টা? দুইটা, তাই SN2 বিক্রিয়া। আগের বার গতি নিয়ন্ত্রণকারী ধাপে বিক্রিয়ক ছিল একটা, SN1 বিক্রিয়া। এইবার গতি নিয়ন্ত্রণকারী একমাত্র ধাপে বিক্রিয়ক দুইটা, তাই SN2 বিক্রিয়া। আগের বার গতি নিয়ন্ত্রণকারী ধাপে বিক্রিয়ক ছিল একটা, এই জন্য SN1 বিক্রিয়া। এইবার গতি নিয়ন্ত্রণকারী একমাত্র ধাপে বিক্রিয়ক দুইটা, তাই SN2 বিক্রিয়া। SN2 বিক্রিয়ার ফলে জ্যামিতিক SN2 বিক্রিয়ার ফলে জ্যামিতিক কাঠামোর পরিবর্তন হয়। SN2 বিক্রিয়ার ফলে জ্যামিতিক কাঠামোর পরিবর্তন হয়। কিরকম? যে শুরুতে H আর H ছিল বামে, শেষে H আর H চলে গেছে ডানে। শুরুতে H আর H ছিল বামে, শেষে H আর H চলে গেছে ডানে। শুরুতে H আর H ছিল বামে, শেষে H আর H চলে গেছে ডানে। শুরুতে H আর H ছিল বামে,
শেষে এইচ আর এইচ চলে গেছে ডানে। হ্যালোজেন আছে ডান দিক থেকে, হ্যালোজেন যেদিকে আছে তার বিপরীত দিক থেকে ওএইচ যুক্ত হয়। হ্যালোজেন আছে ডানে, বাম দিক থেকে ওএইচ যুক্ত হয়েছে। হ্যালোজেনের বন্ধন আস্তে আস্তে ভাঙতেছে, ওএইচ এর বন্ধন আস্তে আস্তে তৈরি হচ্ছে। ফাইনালি ওএইচ পুরোপুরি যুক্ত হয়, হ্যালোজেন পুরোপুরি চলে যায়। মাঝখানের অবস্থাটা হচ্ছে অন্তর্বর্তী অবস্থা। আগের বার গতি নিয়ন্ত্রণকারী ধাপে বিক্রিয়ক ছিল একটা SN1 বিক্রিয়া, এবার একটা ধাপই। এই গতি নিয়ন্ত্রণকারী একমাত্র ধাপে বিক্রিয়ক হচ্ছে দুইটা, তাই এটা SN2 বিক্রিয়া। বিক্রিয়া 16 শিখে ফেললাম। এইবার শিখব বিক্রিয়া 17। সাইজেফ নীতি। অপসারণ কৌশল। সাইজেফ নীতি, অপসারণ কৌশল। বিক্রিয়া 17 সাইজেফ নীতি, অপসারণ কৌশল। অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় ক্ষারের অপসারণ বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় ক্ষারের অপসারণ বিক্রিয়ায় আলফা কার্বন থেকে হ্যালোজেন। অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় ক্ষারের অপসারণ বিক্রিয়ায় আলফা কার্বন থেকে হ্যালোজেন এবং সন্নিহিত যে বিটা কার্বনে কম সংখ্যক এইচ থাকে সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়। অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় ক্ষারের অপসারণ বিক্রিয়ায় আলফা কার্বন থেকে হ্যালোজেন এবং সন্নিহিত যে বিটা কার্বনে কম সংখ্যক এইচ থাকে সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়। ফলে সংশ্লিষ্ট আলফা এবং বিটা কার্বনের মাঝে দ্বিবন্ধন সৃষ্টি হয়। অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় ক্ষারের অপসারণ বিক্রিয়ায় আলফা কার্বন থেকে হ্যালোজেন এবং সন্নিহিত যে বিটা কার্বনে কম সংখ্যক এইচ থাকে সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়। ফলে সংশ্লিষ্ট আলফা এবং বিটা কার্বনের মাঝে দ্বিবন্ধন সৃষ্টি হয়। আমি রিপিট করছি, অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় ক্ষারের অপসারণ বিক্রিয়ায় আলফা কার্বন থেকে হ্যালোজেন এবং সন্নিহিত যে বিটা কার্বনে কম সংখ্যক এইচ থাকে সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়। ফলে সংশ্লিষ্ট আলফা এবং বিটা কার্বনের মাঝে দ্বিবন্ধন সৃষ্টি হয়। সবাই লক্ষ্য করো, কার্যকরীমূলক যে কার্বনে যুক্ত থাকে সেটা আলফা কার্বন,
এ হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে এএলসি অ্যালকোহলীয় ক্ষারের অপসারণ বিক্রিয়ায়, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় ক্ষারের অপসারণ বিক্রিয়ায় কার্যকরীমূলক যে কার্বনে যুক্ত সেটা আলফা কার্বন, আলফার বামেরটাও বিটা কার্বন, আলফার ডানেরটাও বিটা কার্বন। আলফার বামেরটাও বিটা কার্বন, আলফার ডানেরটাও বিটা কার্বন। অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় ক্ষারের অপসারণ বিক্রিয়ায় আলফা কার্বন থেকে হ্যালোজেন, পটাশিয়াম প্লাস আর OH মাইনাস, আলফা কার্বন থেকে হ্যালোজেন, হ্যালোজেন আর পটাশিয়াম মিলে উৎপন্ন হয় KCl। আলফার বামেরটাও বিটা, আলফার ডানেরটাও বিটা। সন্নিহিত যে বিটা কার্বনে কম সংখ্যক H থাকে সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়। বামের বিটা কার্বনে 3টা H, ডানের বিটা কার্বনে 2টা H। যে বিটা কার্বনে কম H মানে ডানেরটা থেকে H অপসারিত হয়, H আর OH মিলে উৎপন্ন হয় পানি। H আর OH, গরিব বিটা কার্বন থেকে H, আলফা কার্বন থেকে হ্যালোজেন, আলফার বামেরটাও বিটা, ডানেরটাও বিটা। বামের বিটা কার্বনে 3টা H, ডানের বিটা কার্বনে 2টা H। সন্নিহিত যে বিটা কার্বনে কম H মানে গরিব বিটা কার্বন থেকে H অপসারিত হয়, H আর OH মিলে উৎপন্ন হয় পানি। কার্যকরীমূলক যে কার্বনে যুক্ত সেটা আলফা কার্বন, আলফা কার্বন থেকে হ্যালোজেন আর পটাশিয়াম মিলে KCl। আলফার বামেরটাও বিটা, ডানেরটাও বিটা। গরিব বিটা কার্বন থেকে হাইড্রোজেন, H আর OH মিলে উৎপন্ন হয় পানি। ফলে সংশ্লিষ্ট আলফা এবং বিটা, আলফা কার্বন থেকে চলে গেছে হ্যালোজেন, গরিব বিটা কার্বন থেকে চলে গেছে হাইড্রোজেন। ফলে আলফা এবং বিটার মাঝে দ্বিবন্ধন সৃষ্টি হয়, উৎপন্ন হয়েছে বিউট-2-ইন। অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় ক্ষারের অপসারণ বিক্রিয়ায় কার্যকরীমূলক যে কার্বনে থাকে সেটা আলফা কার্বন, আলফার বামেরটাও বিটা, ডানেরটাও বিটা। আলফা কার্বন থেকে হ্যালোজেন, হ্যালোজেন আর পটাশিয়াম মিলে KCl। যে বিটা কার্বনে কম H সেখান থেকে হাইড্রোজেন, H আর OH মিলে উৎপন্ন হয় পানি। ফলে আলফা এবং গরিব বিটা কার্বনের মাঝে দ্বিবন্ধন সৃষ্টি হয়। এখানে সবগুলা বন্ধন হচ্ছে একক বন্ধন, সম্পৃক্ত যৌগ। এখানে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে অসম্পৃক্ত যৌগ। অপসারণ বিক্রিয়ার ফলে সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগে, অপসারণ বিক্রিয়ার ফলে সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগে পরিণত হয়। অপসারণ বিক্রিয়ার ফলে সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগে পরিণত হয়। একক বন্ধন থাকলে সম্পৃক্ত, এইখানে যে দ্বিবন্ধন সৃষ্টি হয়েছে এটা অসম্পৃক্ত। কার্যকরীমূলক যে কার্বনে যুক্ত থাকে সেটা আলফা কার্বন, আলফার বামেরটাও বিটা, ডানেরটাও বিটা। অ্যালকাইল হ্যালাইড, এই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে এএলসি মানে অ্যালকোহলীয় ক্ষারের অপসারণ বিক্রিয়ায় আলফা কার্বন থেকে হ্যালোজেন, পটাশিয়াম আর ক্লোরিন মিলে পটাশিয়াম ক্লোরাইড। আলফার বামেরটাও বিটা, ডানেরটাও বিটা। বামের বিটা কার্বনে 3টা হাইড্রোজেন, ডানের বিটা কার্বনে 2টা হাইড্রোজেন। সন্নিহিত যে বিটা কার্বনে কম H সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়, ডানের বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয়। হাইড্রোজেন আর OH মিলে উৎপন্ন হয় পানি। ফলে সংশ্লিষ্ট আলফা এবং বিটার মাঝখানে দ্বিবন্ধন সৃষ্টি হয়। এই হলো সাইজেফ নীতি। বিক্রিয়া 17 শেষ। অপসারণ বিক্রিয়ার ফলে সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগে পরিণত হয়। বিক্রিয়া 17 শেষ। এখন শিখবো আজকের ক্লাসের শেষ বিক্রিয়া, বিক্রিয়া 18।
18 নম্বর বিক্রিয়া দিয়ে আজকে ক্লাসটা আমরা শেষ করবো। একটু বড় বিক্রিয়া, কিছুক্ষণ সময় লাগবে, ধৈর্য ধরে লক্ষ্য করবা। বিক্রিয়া 18, হ্যালোফর্ম বিক্রিয়া। This is called methane. মিথেনের 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেনের মধ্যে 3টা যদি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে বলা হয় হ্যালোফর্ম। মিথেনের 4টা হাইড্রোজেন, 4টার মধ্যে 3টা যদি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে বলা হয় হ্যালোফর্ম। এটা হচ্ছে ক্লোরোফর্ম। ব্রোমোফর্ম, আয়োডোফর্ম। মিথেনের 4টা হাইড্রোজেন, 4টার মধ্যে 3টা যদি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে বলা হয় হ্যালোফর্ম। এটা ক্লোরোফর্ম, এটা ব্রোমোফর্ম, এটা আয়োডোফর্ম। অ্যালকোহল, অ্যালডিহাইড বা কিটোন ক্ষারের উপস্থিতিতে সংশ্লিষ্ট হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালোফর্ম, অ্যালকোহল, অ্যালডিহাইড বা কিটোন ক্ষারের উপস্থিতিতে সংশ্লিষ্ট হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালোফর্ম আর জৈব অ্যাসিডের লবণ তৈরি করে। অ্যালকোহল, অ্যালডিহাইড বা কিটোন ক্ষারের উপস্থিতিতে সংশ্লিষ্ট হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালোফর্ম আর জৈব অ্যাসিডের লবণ তৈরি করে। শর্ত: অ্যালকোহল, অ্যালডিহাইড বা কিটোনের শর্ত অ্যালকোহল, অ্যালডিহাইড বা কিটোনের মিথাইল কার্বনিল মূলক, এই যে CH3CO, এটা হচ্ছে মিথাইল কার্বনিল মূলক। অ্যালকোহল, অ্যালডিহাইড বা কিটোন ক্ষারের উপস্থিতিতে সংশ্লিষ্ট হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালোফর্ম আর জৈব অ্যাসিডের লবণ তৈরি করে। শর্ত: অ্যালকোহল, অ্যালডিহাইড বা কিটোনের মিথাইল কার্বনিল মূলক থাকতে হবে। রাফ: বাম পাশ অথবা ডান পাশ, যে কোনো এক পাশ থেকে 2 নং কার্বনে বাম পাশ অথবা ডান পাশ, যে কোনো এক পাশ থেকে 2 নং কার্বনে ও থাকলে বুঝতে হবে মিথাইল কার্বনিল মূলক আছে, অর্থাৎ আয়োডোফর্ম, ব্রোমোফর্ম, ক্লোরোফর্ম, শর্টকাটে বা একবারে বলে হ্যালোফর্ম। বাম পাশ অথবা ডান পাশ,
যে কোনো এক পাশ থেকে 2 নং কার্বনে ও থাকলে বুঝতে হবে মিথাইল কার্বনিল মূলক আছে। বাম পাশ অথবা ডান পাশ যে কোনো এক পাশ থেকে 2 নং কার্বনে ও থাকলে বুঝতে হবে মিথাইল কার্বনিল মূলক আছে, অর্থাৎ হ্যালোফর্ম মানে ব্রোমোফর্ম ক্লোরোফর্ম আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কারণ বাম পাশ থেকে 2 নং কার্বনে ও আছে। এইটাও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কারণ ডান পাশ থেকে 2 নং কার্বনে ও আছে। বাম পাশ অথবা ডান পাশ যে কোনো এক পাশ থেকে 2 নং কার্বনে ও থাকলে বুঝতে হবে মিথাইল কার্বনিল মূলক আছে, অর্থাৎ হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এই যে বাম পাশ থেকে 2 নং কার্বনে ও আছে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। ডান পাশ থেকে 2 নং কার্বনে ও আছে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এইটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না কারণ বাম পাশ থেকে 3 নাম্বার কার্বনে ও, ডান পাশ থেকে প্রথম মানে 1 নাম্বার কার্বনে ও, কোন পাশ থেকে 2 নং কার্বনে ও নাই, তাই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কারণ বাম পাশ থেকে 2 নং কার্বনে ও আছে। এইটাও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কারণ ডান পাশ থেকে 2 নং কার্বনে ও আছে। এই তৃতীয়টা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না কারণ বাম পাশ থেকে 3, ডান পাশ থেকে 1, কোন পাশ থেকে 2 নং কার্বনে ও নাই। এইটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কারণ বাম পাশ থেকে 2 নং কার্বনে ও আছে। এইটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না কারণ বাম পাশ থেকে 3, ডান পাশ থেকে 1, কোন পাশ থেকে 2 নং কার্বনে ও নাই। এইটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে বাম পাশ থেকে 2 নং কার্বনে ও, ডান পাশ থেকে 2 নং কার্বনে ও, যে কোনো এক পাশ থেকে, যে কোনো এক পাশ থেকে 2 নং কার্বনে ও থাকলেই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এই মাত্র যেটা লিখলাম এইটাও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কারণ ডান পাশ থেকে 2 নং কার্বনে ও আছে। এই মাত্র যেটা লিখলাম CH3COOH, যদিও এটার বাম পাশ থেকে 2 নং কার্বনে ও আছে, যদিও এটার বাম পাশ থেকে 2 নং কার্বনে ও আছে, তাও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না কারণ অ্যালকোহল অ্যালডিহাইড বা কিটোন নয়। হ্যালোফর্ম বিক্রিয়া দিতে হলে আগে অ্যালকোহল অ্যালডিহাইড বা কিটোন হতে হবে, এটা তো জৈব অ্যাসিড। যদিও এটার বাম পাশ থেকে 2 নং কার্বনে ও আছে, যদিও এটার বাম পাশ থেকে 2 নং কার্বনে ও আছে, তাও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না কারণ এটা অ্যালকোহল অ্যালডিহাইড বা কিটোন নয়। যদিও এটার বাম পাশ থেকে 2 নং কার্বনে ও আছে, তাও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না কারণ এটা অ্যালকোহল অ্যালডিহাইড বা কিটোন নয়। অ্যালকোহল অ্যালডিহাইড বা কিটোন ক্ষারের উপস্থিতিতে সংশ্লিষ্ট হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালোফর্ম আর জৈব অ্যাসিডের লবণ তৈরি করে। শর্ত অ্যালকোহল অ্যালডিহাইড বা কিটোনের মিথাইল কার্বনিল মূলক থাকতে হবে। বাম পাশ অথবা ডান পাশ যে কোনো এক পাশ থেকে 2 নং কার্বনে ও থাকলে বুঝতে হবে মিথাইল কার্বনিল মূলক আছে, অর্থাৎ হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। যে বাম পাশ থেকে 2 নং কার্বনে ও, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। ডান পাশ থেকে 2 নং কার্বনে ও, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। বাম পাশ থেকে 3, ডান পাশ থেকে 1, কোন পাশ থেকে 2 নং কার্বনে ও নাই, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না।
বাম পাশ থেকে 2 নং কার্বনে ও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। বাম পাশ থেকে 3, ডান পাশ থেকে 1, কোন পাশ থেকে 2 নং কার্বনে ও নাই, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। বাম পাশ থেকে 2 নং কার্বনে ও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, ডান পাশ থেকে 2 নং কার্বনে ও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। যদিও লাস্টেরটার বাম পাশ থেকে 2 নং কার্বনে ও আছে, তাও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না, কারণ এটা অ্যালকোহল, অ্যালডিহাইড বা কিটোন নয়। লক্ষ্য করো সবাই, ডান পাশ থেকে 2 নং কার্বনে ও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এটার মধ্যে একটা ক্ষার দিলাম OH মাইনাস আর একটা হ্যালোজেন দিলাম আয়োডিন। ডান পাশ থেকে 2 নং কার্বনে ও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, এটা অ্যালকোহল। ডান পাশ থেকে 2 নং কার্বনে ও, বাম পাশ অথবা ডান পাশ যে কোনো এক পাশ থেকে 2 নং কার্বনে ও থাকলে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, অ্যালকোহল, অ্যালডিহাইড বা কিটোন। ডান পাশ থেকে 2 নং কার্বনে ও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, একটা ক্ষার দিলাম, একটা হ্যালোজেন দিলাম। হ্যালোজেনটা যেহেতু আয়োডিন, উৎপন্ন হয়েছে আয়োডোফর্ম। এখানে টোটাল কার্বন ছিল কয়টা? 4টা। আয়োডোফর্ম তৈরি হইতে কার্বন লাগছে কয়টা? 1টা। অবশিষ্ট কার্বন কয়টা? 3টা। ওই 3 কার্বন জৈব অ্যাসিডের লবণ তৈরি করার চেষ্টা করবে। অ্যালকোহল, অ্যালডিহাইড বা কিটোন ক্ষারের উপস্থিতিতে সংশ্লিষ্ট হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালোফর্ম, আয়োডিন তো আয়োডোফর্ম, আর জৈব অ্যাসিডের লবণ তৈরি করবে। টোটাল কার্বন ছিল 4টা, হ্যালোফর্ম তৈরি করতে কার্বন লাগছে 1টা, অবশিষ্ট 3 কার্বন জৈব অ্যাসিডের লবণ তৈরি করবে। অ্যালকোহল, অ্যালডিহাইড বা কিটোন বাম পাশ থেকে 2 নং কার্বনে ও আছে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। ক্ষারের উপস্থিতিতে সংশ্লিষ্ট হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালোফর্ম, আয়োডিন আছে তো আয়োডোফর্ম। এখানে টোটাল কার্বন 4টা, হ্যালোফর্ম তৈরি করতে কার্বন লাগছে 1টা, অবশিষ্ট কয় কার্বন? 3 কার্বন জৈব অ্যাসিডের লবণ তৈরি করবে। পরীক্ষাগারে ব্লিচিং পাউডার মানে CaOCl, ব্লিচিং পাউডার, ইথানল, পানিকে একত্রে উত্তপ্ত করলে উৎপন্ন হয় ক্লোরোফর্ম। পরীক্ষাগারে ব্লিচিং পাউডার, ইথানল, পানিকে একত্রে উত্তপ্ত করলে উৎপন্ন হয় ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের মধ্যে নাইট্রিক অ্যাসিড দিলে এটা তো ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের মধ্যে নাইট্রিক অ্যাসিড দিলে উৎপন্ন হয় CCl3NO2। ক্লোরোপিক্রিন, এটার বাণিজ্যিক নাম হচ্ছে কাঁদুনে গ্যাস, ইংরেজিতে বলে টিয়ার গ্যাস। ক্লোরোফর্মের মধ্যে নাইট্রিক অ্যাসিড দিলে উৎপন্ন হয় ক্লোরোপিক্রিন, কাঁদুনো গ্যাস বা টিয়ার গ্যাস। আর হচ্ছে পানি। সবাই লিখে নাও, পরীক্ষাগারে ব্লিচিং পাউডার, ইথানল, পানিকে একত্রে উত্তপ্ত করলে উৎপন্ন হয় ক্লোরোফর্ম।
ক্লোরোফর্মের মধ্যে নাইট্রিক অ্যাসিড দিলে উৎপন্ন হয় ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাস বা টিয়ার গ্যাস। ক্লোরোফর্মের মধ্যে নাইট্রিক অ্যাসিড দিলে উৎপন্ন হয় ক্লোরোপিক্রিন, এটাকে বলে কাঁদানো গ্যাস বা টিয়ার গ্যাস, আর পানি। ক্লোরোফর্মের মধ্যে অক্সিজেন মানে বাতাসের অক্সিজেন মিশে গেলে উৎপন্ন হয় ফসজিন গ্যাস আর HCl। ফসজিন গ্যাসটা হচ্ছে বিষাক্ত। ক্লোরোফর্মের মধ্যে বাতাসের অক্সিজেন মিশে গেলে উৎপন্ন হয় বিষাক্ত ফসজিন গ্যাস আর HCl। অক্সিজেন যেন মিশতে না পারে এই জন্য ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখা হয়। কাচের গায়ে সূক্ষ্ম ছিদ্র থাকতে পারে, রিস্ক নেওয়া যাবে না। কাচকে রং করে দেওয়া হয়, রং করে দিলে কাচের গায়ে কোনো ছিদ্র থাকে না, রঙিন কাচে কোনো ছিদ্র থাকে না। এই জন্য ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখা হয় এবং ঋণাত্মক প্রভাবক হিসেবে যুক্ত করা হয় ইথানল। মানে অক্সিজেন মিশে গেলেও ইথানল বিক্রিয়ার গতিকে স্লো করে দেয়। অক্সিজেন মিশে গেলেও বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি হতে সময় অনেক বেশি লাগবে যদি ইথানল যুক্ত থাকে, কারণ ইথানল ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার গতিকে স্লো করে দেয়। ক্লোরোফর্মের বিশুদ্ধতা শনাক্তকরণে ব্যবহৃত হয় সিলভার নাইট্রেট। ক্লোরোফর্মের বিশুদ্ধতা শনাক্তকরণে ব্যবহৃত হয় সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট ফসজিন গ্যাসের সাথে যে HCl উৎপন্ন হয় সেটার সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের সিলভার নাইট্রেট ফসজিন গ্যাসের সাথে যে HCl উৎপন্ন হয় সেটার সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ আর নাইট্রিক অ্যাসিড তৈরি করে। ক্লোরোফর্মের বিশুদ্ধতা শনাক্তকরণে ব্যবহৃত হয় সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট ফসজিন গ্যাসের সাথে যে HCl উৎপন্ন হয়েছে এটার সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ সৃষ্টি করে। ক্লোরোফর্মের মধ্যে সিলভার নাইট্রেট যোগ করলে যদি সাদা অধক্ষেপ সৃষ্টি হয় তাহলে ক্লোরোফর্ম অবিশুদ্ধ। ক্লোরোফর্মের বিশুদ্ধতা শনাক্তকরণে ব্যবহৃত হয় সিলভার নাইট্রেট। ক্লোরোফর্মের মধ্যে সিলভার নাইট্রেট যোগ করলে যদি সাদা অধক্ষেপ সৃষ্টি হয় তাহলে ক্লোরোফর্ম অবিশুদ্ধ। ক্লোরোফর্মের মধ্যে বাতাসের অক্সিজেন যদি মিশে যায় উৎপন্ন হয় বিষাক্ত ফসজিন গ্যাস। এজন্য ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখা হয়, রঙিন বোতলের গায়ে কোনো ছিদ্র থাকে না এবং ঋণাত্মক প্রভাবক হিসেবে যুক্ত করা হয় ইথানল। ক্লোরোফর্মের বিশুদ্ধতা শনাক্তকরণে ব্যবহৃত হয় সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট ফসজিন গ্যাসের সাথে উৎপন্ন HCl এর সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ সৃষ্টি করে। ক্লোরোফর্মের মধ্যে সিলভার নাইট্রেট যোগ করলে যদি সাদা অধক্ষেপ সৃষ্টি হয় তাহলে ক্লোরোফর্ম অবিশুদ্ধ।
কারণ এই সিএল তো কখন সৃষ্টি হয়, যখন ফসফিন গ্যাস সৃষ্টি হয়। এখন ছোট ছোট কিছু থিওরিটিক্যাল পার্ট পড়বো, সবাই লক্ষ্য করো। মিথাইল ফ্লোরাইড, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল আয়োডাইড। এটার বন্ধন শক্তি সর্বোচ্চ। মিথাইল ফ্লোরাইডের বন্ধন শক্তি সর্বোচ্চ, কারণ ফ্লোরিনের আকার ছোট, আকার ছোট হলে বন্ধন শক্তি সর্বোচ্চ। এগুলো মুখস্থ পার্ট। কক্ষ তাপমাত্রায় মিথাইল আয়োডাইড এবং CH-Cl3 ক্লোরোফর্ম তরল। তাহলে এই মিথাইল আয়োডাইড হচ্ছে তরল। কক্ষ তাপমাত্রায় মিথাইল আয়োডাইড এবং ক্লোরোফর্ম, মিথাইল ক্লোরাইড না, CH-Cl3 ক্লোরোফর্ম তরল। তাহলে থিওরিটিক্যাল পার্ট মুখস্থ রাখতে হবে। মিথাইল ফ্লোরাইডের বন্ধন শক্তি সর্বোচ্চ, মিথাইল আয়োডাইড হচ্ছে তরল। কক্ষ তাপমাত্রায় মিথাইল আয়োডাইড এবং ক্লোরোফর্ম তরল। এর বাইরে C6H5F ফ্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন, C6H5 ব্রোমোবেনজিন, C6H5 আয়োডোবেনজিন। যত নিচে নামবে যত নিচে নামে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। সবচেয়ে বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে আয়োডোবেনজিনের। যত নিচে নামে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, সবচেয়ে বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে আয়োডোবেনজিনের। মিথাইল ফ্লোরাইডের বন্ধন শক্তি সর্বোচ্চ, মিথাইল আয়োডাইড হচ্ছে তরল। কক্ষ তাপমাত্রায় মিথাইল আয়োডাইড এবং ক্লোরোফর্ম তরল। মিথাইল ফ্লোরাইড, মিথাইল ফ্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন। সবচেয়ে বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে আয়োডোবেনজিনের। সবাই লিখে নাও। মিথাইল ফ্লোরাইডের বন্ধন শক্তি সর্বোচ্চ, মিথাইল আয়োডাইড তরল। আর ফ্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন, আয়োডোবেনজিনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। হ্যালোজেন দ্বয় যদি একই কার্বনে যুক্ত থাকে তাহলে হ্যালোজেন দ্বয় যদি একই কার্বনে যুক্ত থাকে তাহলে জ্যাম ডাইহ্যালাইড। টু টু ডাইক্লোরো বিউটেন, 2,2-ডাইক্লোরোবিউটেন। হ্যালোজেন দ্বয় যদি একই কার্বনে যুক্ত থাকে তাহলে জ্যাম ডাইহ্যালাইড। হ্যালোজেন দ্বয় যদি পাশাপাশি হ্যালোজেন দ্বয় যদি পাশাপাশি কার্বনে যুক্ত থাকে তাহলে ভিসিনাইল ডাইহ্যালাইড। হ্যালোজেন দ্বয় যদি পাশাপাশি কার্বনে যুক্ত থাকে তাহলে ভিসিনাইল ডাইহ্যালাইড।
2,3 ডাইক্লোরোবিউটেন। হ্যালোজেন দ্বয় যদি একই কার্বনে যুক্ত থাকে তাহলে জ্যাম ডাইহ্যালাইড। হ্যালোজেন দ্বয় যদি পাশাপাশি কার্বনে যুক্ত থাকে তাহলে ভিসিনাইল ডাইহ্যালাইড। হ্যালোজেন দ্বয় যদি একই কার্বনে যুক্ত থাকে তাহলে জ্যাম ডাইহ্যালাইড। হ্যালোজেন দ্বয় যদি পাশাপাশি কার্বনে যুক্ত থাকে তাহলে ভিসিনাইল ডাইহ্যালাইড। হ্যালোজেন দ্বয় যদি একই কার্বনে যুক্ত থাকে তাহলে জ্যাম ডাইহ্যালাইড। হ্যালোজেন দ্বয় যদি পাশাপাশি কার্বনে যুক্ত থাকে তাহলে ভিসিনাইল ডাইহ্যালাইড। আমি রিপিট করছি, হ্যালোজেন দ্বয় যদি একই কার্বনে যুক্ত থাকে তাহলে জ্যাম ডাইহ্যালাইড। হ্যালোজেন দ্বয় যদি পাশাপাশি কার্বনে যুক্ত থাকে তাহলে ভিসিনাইল ডাইহ্যালাইড। হ্যালোজেন দ্বয় একই কার্বনে যুক্ত থাকলে জ্যাম ডাইহ্যালাইড। হ্যালোজেন দ্বয় পাশাপাশি কার্বনে যুক্ত থাকলে ভিসিনাইল ডাইহ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড সমূহ সাধারণত কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। কেন্দ্রাকর্ষী মানে নিউক্লিওফিলিক। অ্যালকাইল হ্যালাইড সমূহ সাধারণত কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আর এক্স, আর মানে মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, যে অ্যালকাইল হ্যালাইড, এরকম অ্যালকাইল হ্যালাইড সমূহ সাধারণত কি বিক্রিয়া দেয়? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আজকের পর এই পর্যন্ত, আজকে আর আগাবো না। আজকে আমরা মোট 4টা বিক্রিয়া পড়ছি 15 থেকে 18 পর্যন্ত। 15 ছিল গ্রিগডার্ড বিকারকের বিক্রিয়া, 16 ছিল SN1 SN2 প্রতিস্থাপন বিক্রিয়া, আর ফাইনালি 17 ছিল সাইজেফ নীতি অপসারণ কৌশল, 18 লাস্টে যেটা পড়লাম সেটা ছিল হ্যালোফর্ম বিক্রিয়া। আজকে যে 4টা বিক্রিয়া তোমাদেরকে শিখাই দিলাম, এই 4টা বিক্রিয়া আজকের মধ্যে পড়ে শেষ করবা। যে কারো যে কোনো ধরনের সমস্যা হলে কমেন্টে, ইনবক্সে, ফোনে অথবা সরাসরি আমার সাথে দেখা করে প্রবলেমটা সলভ করে নিবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, আজকের পড়াটা আজকের মধ্যে পড়ে শেষ করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।